একজন আইছি মরা আর বাকিগুলো হসপিটালে আছে, একজন ঢাকা হসপিটালে আছে। আমি আসলাম প্রবাসে, আমি এটা ঘর করতেছি ওদের বাড়ির সাথে। এখন এখানে এরা বলে 20 লাখ টাকা চান্দা চাইছে আমার বাতিদের জন্য থেকে। আমি এটা জানি না, আমার বাতিদের 2 দিন পরে আমরা জানাইছে কাকা ঘটনা চান্দা চাইছে যারা আমার বাতি বাইছে এরা মিজান আর বাদে মিজান নিপু তার বাদে বাবু আর আমি সবগুলোর চিনি না। এদের বাপকে চিনি মালিক আব্দুল্লাহ, তার বাদে মকবুল, এদেরকে চিনি আমি। মুরব্বী চ্যানেল গুলো চিনি, বাচ্চাগুলো আমি বেশি চিনি না। এখন এরা 20 লাখ টাকা চান্দার পরে আমার বাতিতে টাকা দেন না, আর এরা আমার 10 লাখ টাকা সামান হইতে লই গেছে এখান থেকে রটমট ইয়া করে এগুলা নাম। এখন বলছি আমি এরা 10 লাখ টাকার কৃষক র্যাং এরা সামান লই গেছে। লই যাওয়ার পরে আমি 26 তারিখে বাইদ আসছি। 26 তারিখে বাইদ আসার পরে গতকালকে এরা আর বাতি জগলে বলতেছে তো চাচা আইছে টাকা কই 20 লাখ টাকা, টাকা দেশ টাকা। আর বাতি জগলে কি টাকা দিতাম, তোরা কে আমরা কি একখানে টাকা আমরা কি টাকা দিতাম তো করে। এই কথা কনের লগে এখন 20-30 জন আঙ্গো 4-5 জন বাতি জাগুন রে আর ফলাগুন রে কান্দে করি আনি আমার ঘরের সামনে মারি এখানে লাশ করে দিছে। একজন আইছে মরা আর বাকিগুলো হসপিটালে আছে, একজন ঢাকা হসপিটালে আছে। এটা আমি স্যার আমি দেখি নাই, এখন পোস্টমর্টমে যে আসে সেটাই রাইট। আমি যেহেতু এখানে ছিলাম না আমি এটা বলতাম আর না। আমি লাস্টে আইজ আমি এগুলারে দেখছি, এগুলা দই চলে গেছে। আমি আমার বাতিদের জন্য লাশ লই আমি সিএনজি করে হাসপাতাল গেছি। এরা গান দুটি মদুটি গোড়াগা সবকিছু করে, সমাজ পুরা সমাজ এদের বিরোধী। আমি এটার বিচার চাই প্রশাসনের তরফ থেকে। আমি এটা জরুরি ভাবে আমি এটার বিচার চাই। এটার বিচার আহ্বান পর্যন্ত আমি লাশ দাফন করুম না। আর আমি সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আকল আবেদনে আমি এটা বলছি, আমি এই বিচার যদি আমি জরুরি বিভাগে আমি এই বিচার চাই। আমি জরুরি ভাবে এটা চাই। আমার যুদ্ধ আমার ভাই আসতে সকালে, কাল সকালে, তাহলে আসামি কালকে আমরা থানায় কনফার্ম করছি 10টা, এখন রাতে দিনের 3টা-4টা বাজছে। আজ পর্যন্ত আমাদের একজন আসামি মার্ডারের এটা গ্রেফতার করতে পারে না প্রশাসন। আমি প্রশাসনের দিকে এই জিনিসটা জরুরি বিভাবে বলতেছি, এই আসামিগুলো জরুরি ভাবে গ্রেফতার করার জন্য।